কাতলা রেজালা খায়নি এমন লোক খুব কমই আছে। আর যদি তা হয় বিয়েবাড়ির স্টাইলে, তবে তো আর কোনো কথাই নেই। আজ আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে কাতলা রেজালা। নমস্কার, আমি শ্যামলী, আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলী রান্নাঘর। চলুন শুরু করি। নিয়ে নিচ্ছি 4 পিস বড় সাইজের কাতলা মাছের টুকরো, আর ম্যারিনেট করে নেব কেবলমাত্র পরিমাণ মতো লবণ দিয়ে। মনে রাখবেন, রেজালায় কিন্তু হলুদের ব্যবহার হয় না। এবার মাছগুলি ঢেকে রাখবো অন্তত 30 মিনিটের জন্য। গ্রেভির জন্য বেটে নেব 12টি কাজু বাদাম, 1 টেবিল চামচ চালমগজ ও 1 টেবিল চামচ পোস্ত। আর বেটে নেব 4টি কাঁচা লঙ্কা, 8টি রসুন কোয়া ও 1 ইঞ্চি পরিমাণ আদা। ওভেনে প্যান বসিয়ে 2 কাপ জল গরম হতে দেব। আর মাঝারি সাইজের 3টি পেঁয়াজের পাপড়ি, যেগুলো আগেই আমি ছাড়িয়ে রেখেছিলাম, সিদ্ধ হতে দেব। সিদ্ধ করার পর মিক্সিতে এগুলি বেটে রাখবো। রেজালায় সবসময় সিদ্ধ পেঁয়াজ ব্যবহার করতে হয়। প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেল গরম হলে ম্যারিনেট করা মাছগুলি একে একে দিয়ে দেব। মনে রাখবেন, রেজালার মাছ কিন্তু কড়া করে ভাজা যাবে না। এপিট ওপিট ভাজবো, আর একটু লালচে হলেই তুলে নেব। সিদ্ধ হতে যদি কিছুটা বাকি থাকে, তবে ঝোলেই সিদ্ধ হয়ে যাবে। প্যানে যে তেল ছিল তাতেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরা, 2টি তেজপাতা ও 4টি গোটা শুকনো লঙ্কা। জিরে লঙ্কার হালকা সুগন্ধ বেরোলে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টি ছোট এলাচ ও 4টি লবঙ্গ। 10 থেকে 15 সেকেন্ড ভাজার পর দেব সিদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভাজা ভাজা হয়ে এলে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা ভাব কাটলে দেব কাজু পোস্ত চালমগজের মিশ্রণটি। 25 থেকে 30 সেকেন্ড ভাজবো। তারপর দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো ও 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এরপরেই ওভেনের ফ্লেম কিছুটা কমিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 6 টেবিল চামচ দই। ফ্লেম না কমালে দইটা ফেটে যাবে। একে একে যোগ করছি 1 টেবিল চামচ চিনি, 3টি কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ খুব বেশি দেব না। ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি মাছগুলি। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করব। এতক্ষণে মাছ কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার কাতলা রেজালা কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। ফাইনালি ঘি, গরম মশলা গুঁড়ো, একটু কেওড়া জল ও জায়ফলের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করব। যেহেতু এটি একটি মোগলাই রান্না, তাই কেওড়া জল ও জায়ফল গুঁড়ো অবশ্যই দিতে হবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।